সোনালী ফসল ধানের ছড়া ছুঁই ছুঁই অবস্থায় পানি। এই মুহূর্তে সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকেরা মাঠে সবচেয়ে বেশি ব্যস্তময় সময় পার করছেন। বন্যার পানি আসার আগে বৃষ্টির পানিতেই পুরো হাওরে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। জমিতে পানি আর দুরি দুরি বৃষ্টি, ঠান্ডা বাতাসে কনকনে শীত। পুরো দিন ধান কাটা যায় না। দিনের অর্ধেক বেলা ধান কেটেই ক্লান্ত হয়ে যান শ্রমজীবী মানুষেরা। তাই পুরো হাওরে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের ধান রয়ে গেছে। ভাই একটু সময় দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো আছি। আপনারা কয়জন এখানে ধান কাটতেছেন? 13 জন। 13 জন। কতটুকু জমি? জমি হলো 3 কেয়ার। 3 কিয়ার। কত টাকা কিয়ার কাটতেছেন আপনারা? 4000। 4000 টাকা কিয়ার। আপনারা কি শুধু জমিতে কাইটা ফেলায়া যাবেন না পারে উঠাইবেন? না ফালাইয়া যাইমু, উড়াইও। মানে উঠাইলে কত টাকা? পারে উঠাইলে? উড়াইলে 5000। যাই হোক দর্শক, উঠা যদি কৃষকেরা যদি ধান এই মুঠগুলা যদি পারে উঠায় দেয় তাহলে কিন্তু 5000 টাকা কিয়ার, আর জমিতে যদি রাইখা দেয় তারা তাহলে কিন্তু তাদের 4000 টাকা কিয়ার। কৃষি নির্ভরশীল বাংলাদেশ, কৃষক বাঁচলে তবেই বাঁচবে বাংলাদেশ। ধানই আমাদের প্রধান খাদ্য। ধান থেকে আমরা পাই চাল, চাল থেকেই ভাত। তাই অবশ্যই সবাই ধানের প্রতি যত্নশীল হন। বৃষ্টির পানি, এটা বৃষ্টির পানি, এটা জমছে, ডুবরা লাগছে। যদি একটা সুইচ গেট হইতো এই বৃষ্টিগুলো ধান ক্ষতিগ্রস্ত হয় না। আমরাও ঠান্ডার মাঝে ধান খাটি না, আর এই ধানটা বুড়ে না। খুব কষ্ট করে আমরা ধান খাটাচ্ছি ঠান্ডার মাঝে। 4000 টাকা কেনি। এরপরে হইল গা এই 2 কেনি ধান খাটতে হইতে আমরা মাগরিব আজান হইবে। আমরা চলে আসছি কৃষকের সরাসরি মাঠের বাস্তবতা নিয়ে। কৃষকেরা ধান কাটতেছে। আপনারা এই জমিটা কি টাকা দিয়ে কাটতেছেন না আপনি নিজে কৃষক? টাকা দিয়ে কাটতেছে। কত টাকা কি আর? এই 3500। 3500 টাকা কি আর? শুধু কাইটা কি জমিতে রেখে দিবেন না টানে পারে উঠাই দিবেন? না, জমিতে রাখে। জমিতে রেখে দিবেন। কতটুকু জায়গা আছে এখানে কাটতেছেন? 2 কেয়ার, 2 কেয়ার। 2 কেনি কাটতেছেন। এই তো আজকে মানছে সকাল 7টার সময় লাগছে তো আছে কাটা। এই আর এক কেনি। কত সময় লাগে 2 আর 5 জনে কাটলে? প্রায় আসরাদাম পরে। এক একটা জমিতে এক এক রকম ধান কাটার রেট পড়েছে। তার কারণ কি আমরা জানতে চাই। হয়তোবা কোনো জমি হাওরের কিনারায়, হয়তোবা সেজন্যই কম, আর যেটা হাওরের একেবারে মধ্যস্থলে সেটা হয়তোবা বেশি। এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ধানের বেহাল দুর্গতি দেখে বন্ধুর কাজের পাশে দাঁড়ালো অন্য বন্ধুরাও। বন্ধুর কাজে সহজ করার জন্যই ছুটে আসলো সকল বন্ধুরা। হাওর থেকে ধান নিয়ে আসা হয় খলার কিনারায়। সেখান থেকেও আবার হাতে কিংবা কাঁধে করে, কেউ আবার মাথায় করে নিয়ে যাওয়া হয় খলায়। সেখান থেকে ধান গুটি দেওয়া হয়। গুটিতে রাখা হয় 2 থেকে 3 দিন। কারণ কি? ধানের ছড়ায় যে পানিটা রয়েছে সেটা ঝরে যাওয়ার জন্যই 2 দিন অথবা 3 দিন রাখা হয় গুটিতে। তারপর ভাঙানো হয় মেশিন দিয়ে। এই ধানটা আমি কাটছি প্রায় 4-5 দিন যাবত হয়ে গেছে। দিনের বৈরী পরিবেশে আবহাওয়ার কারণে ধানটা ভাঙাইতে পারতেছি না। আর জলাবদ্ধতার ক্ষেতের মধ্যেও 2-3 দিন রয়েছে। কাটার পরে পানির মধ্যেও 2-3 দিন রয়ে গেছে। আর এই যে আউটটা, আমাদের যে আউটটা, এই আউটটা আসলে চতুর্দিকে বেড়িবাদ্ধ আছে, কোনো দিকে পানি ঢোকার কোনো অপরচুনিটি নাই। তারপরেও বৃষ্টির পানি, জলাবদ্ধতার কারণে আমরা অধিকাংশ ধান এখনও কাটার বাকি রয়েছে এবং নষ্ট হওয়ার মুখোমুখি হয়েছে। এই অবস্থায় যদি তলায় গেছে কিছু ধান, এই অবস্থায় যদি আরো 2-4 দিন যে ধান কাটার বাকি রয়েছে সেগুলো মানে পানির তলায় ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় যদি আবার এই বেড়িবাঁধের মুখে একটা সুইচ গেট দেওয়া হয়
তাহলে মনে হয় প্রতি বছরের জন্য আমাদের এই হাওরের ধানগুলি রক্ষা করা সম্ভব হইব। হাওরের বেড়িবাদে একটি সুইচ গেটের দাবি কৃষকদের। দর্শক, এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা কনস্কারি হাওর। এই হাওরের মেইন পয়েন্টে একটি সুইচ গেটের দাবি তুলেছেন কৃষকেরা। আমি আটকের করেছিলাম ধান শুকাইছেন কতটি এই পর্যন্ত? একটাও বুকাইছে আজকের জমিনে ধান এই পর্যন্ত শুকাইতে পারছেন না? বাড়া রয়েছে 2 আড়াই আছে পানি। আমরা টুকরা পাইনি খাইলে আর আমরা সুস্কার চেষ্টা আপনারা দেখো আমরা 7-8 কা জমি আছে কিন্তু পুকেরা উড়াইয়া নাই 2 আড়াই কা পানি তুলে আছে বর্তমানে। খোলা ভর্তি ধান তেরপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। রোদ না উঠাতে ধান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ধানের চারাও গজিয়েছে। দূরে বৃষ্টি আর ঠান্ডা বাতাসে ধান যখন ঢেকে রাখা হয়, সেই ধান অতি সহজেই গেরা আসে। ধান সব ফলাইছি পানির মাঝে। কয় বস্তা আছে এখানে ধান? 12 কানি ক্ষেতের ধান প্রায় 1 বস্তার উপরে, 100 বস্তার উপরে। 100 বস্তার উপরে আছে ধান। জি প্রতি কিয়ার জমিতে কত টাকা খরচ হয়েছে ধান বলাইতে? ফলাইতে যেইটা গেছে এত বেশি লাগে না কাটানি। কানানি কত করে? 7,000 6,000 5,000 এরকম করে 3,000 টাকা করে কাটাইছি, অনেক কাটতে চায় না। এই দেখেন ধানের অবস্থা। এই যে অনেক তো আর তো তলে আছে বস্তা, বস্তার উপরে ইতিমধ্যে আমরা দেখতেছি শ্যাওলা পড়ে গেছে। মনে হয় ধানের বস্তাগুলো কমপক্ষে 5 থেকে 7 দিন হয়েছে পানিতে। 8 দিন হয়েছে। প্রতি কিয়ার জমিতে ধান ফলাইতে কত টাকা খরচ হয়েছে এবং কত মন ধান হয়েছে আপনার কাছে একুরেট হিসাবটা আছে? ফলাইতে গেছে 7,000, কাটানি গেছে 6,000, এখন 12 মনে পাইতাম না কি এর প্রতি। দর্শক, আমরা চলে আসছি ঘুরতে যেখানে কৃষকেরা দাবি করছিল সুইচ গেটের কথা, সেই সুইচ গেটের জায়গায় আমরা কিন্তু চলে আসছি। এখন এখানে কথা বলবেন এক কৃষক ভাই। ইয়ারও সুটকেসের দরকার, আপনার প্রয়োজন জরুরি। সুটকেস আবার রাখা হইতো না, সুটকেস হইতো টিভি ফাইনে বন্যা দেওয়া না, দাম নেই না, অত অনেক খেত ওই সুসরে দোকানে কেন আমরা আনিলে আস্তা আর জায়গার আস্তা গোলা মানি খাইতে দিছি তাহলে দান খাইতে না। এবার অবস্থা খারাপ আমরা। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে দেখাই সুইচ গেটের দাবি করছে এখানে কৃষকেরা। কারণ হচ্ছে গিয়া এই যে দেখেন জায়গাটা, এখানে কিন্তু হাওরের পানিটা এই যে নিচে চুঙ্গা আছে, পাইপ দেওয়া আছে, এই পাইপ দিয়ে কিন্তু পানিটা বের হচ্ছে। আর ওই দিকটা হচ্ছে আপনার হাওর সাইড। এই যে দেখেন হাওরের সাইডে কিন্তু এই যে দেখেন পানি কিন্তু পাক নিয়ে ডুইকা পাইপ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে, এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, এইখানে কিন্তু কৃষকের দাবি এখানে সরকারিভাবে যদি একটা সুইচ গেট দেওয়া হয় তাহলে হাওরের পানি নিষ্কাশন হবে অতি দ্রুত। আমরা হাওর রাস্তা হলে আমরা একটা সুইচ গেটের জরুরি দরকার। এই ডুবরা লাগিয়া হাওরের মধ্যে অনেক ধান কাটতে পারছে না, এবছরই আরে অনেক জমিন নিচে গেছে, কেউ কাটতে পারেন না। আমরা সবের একটা আপত্তি, আপনারা একটা সুইচ গেট দেওয়ার একটা সরকারের কাছে একটা অনুমোদন করবেন। দর্শক, ঘুরতে আমরা ভিডিওর একেবারে শেষের অংশে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।